দীর্ঘ ৯ বছর পর রাজশাহীতে হতে যাচ্ছে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সম্মেলনে পদ ও প্রত্যাশীরা চাইছেন বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগী সদস্যদের মূল্যায়ন করা হোক। আর দলের সাংগঠনিক কাঠামো মজবুত করতে তরুণদের যুক্ত করতে চান তারা। এদিকে রাজশাহীকে বিএনপির রোল মডেলে পরিণত করতে নবীন প্রবীণদের সমন্বয়ে কমিটি করার কথাও বলছেন দলের সিনিয়র নেতারা। মেহেদী হাসানের ছবিতে রাশিদুল হক রুশুর প্রতিবেদন। আগামী 10 আগস্ট হতে যাচ্ছে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে মহানগর বিএনপির ঘরোয়া রাজনীতি। পদ প্রত্যাশীদের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহর, প্রচার চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া, দলের দুঃসময়ে ও আন্দোলন সংগ্রামে যারা রাজপথে থেকে লড়াই করেছেন, সহ্য করেছেন জেল জুলুম, এমন ত্যাগীরাই ধরুক দলের হাল। আমরা চাই না যারা নতুনভাবে আসছে, নতুন কোকিল পাখি হয়ে আসছে তাদেরকে চাই না। আমরা চাই তরুণ নেতৃত্ব যারা মানুষের কথা বুঝবে, জনগণের কথা বুঝবে, জনগণের উপকার করবে। দলের নেতাকর্মীরা নির্দেশিত তাদের সঠিক নেতৃত্বকেই তারা বেছে নেবে এই সম্মেলনের মাধ্যমে। সম্মেলনে ক্লিন ইমেজের তরুণরা প্রাধান্য পাবেন এমন প্রত্যাশা তরুণ প্রার্থীদের। তবে থানা কমিটিগুলো এখনও অনুমোদন না দেওয়ায় নেতৃত্ব বাছাই নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ। আমরা যে বিগত দিনে কাজকর্ম করেছি, সেই কাজকর্ম আমাদের ডেলিগেটেড যারা নেতাকর্মীরা আছে তাদের মাধ্যম দিয়ে আসতে পারে, হয়তোবা আমাদের নিজের কাছে সফলতা মনে হবে। 7টি থানা এখন পর্যন্ত অনুমোদনই হয় নাই। তবে আমার প্রশ্ন, কাউন্সিলর কারা হবে, কারা নির্বাচিত করবে নতুন নেতৃত্ব? যদিও দলের সিনিয়র নেতারা বলছেন তরুণ ও প্রবীণদের সমন্বয়ে গঠন করা হবে কাঙ্ক্ষিত কমিটি। প্রবীণ এবং তরুণের মিশ্রণে যদি জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগর একটি কমিটি হয়, ইনশাল্লাহ আগামী দিনে এই নেতৃত্বই রাজশাহী বিভাগ না সারা বাংলাদেশের নেতৃত্ব দেবে। রাজশাহীবাসীর একটা ডিমান্ড আছে, সেই ডিমান্ডই প্রতিফলন করার জন্য সেই ধরনের নেতৃত্ব ইনশাল্লাহ নবীন প্রবীণ সবার সমন্বয়ে এই কাউন্সিল হবে এবং কাউন্সিলে অংশগ্রহণ করবে এবং সেরকম নেতৃত্ব ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করছি। এই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।